ভগবান শ্রীকৃষ্ণ উজ্জয়িনীতে গেলেন সন্দীপনির মুনির আশ্রমে লেখাপড়া শিখার জন্য রওনা হয়েছেন। মুনির আশ্রমে যাওয়ার একটু আগেই দেখতে পাচ্ছেন এক ব্রাহ্মণ বালক রাস্তার পাশে বসে কান্না করতেছে। কৃষ্ণের বড় দয়া হলো, রথ থেকে নামলেন, জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে, কাঁদছো কেন? বলে আমার পায়ের মধ্যে কাঁটা ফুটেছে, আমি কাঠ সংগ্রহ করার জন্য এসেছিলাম গুরুকুলে, গুরুদেবের আদেশ যা কাঠ নিয়ে আয়, শুকনো কাষ্ঠ, আর পায়ের মধ্যে কাঁটা ফুটেছে, আমি বের করতে পারছি না, হাঁটতে পারছি না, যন্ত্রণায় বড় ছটফট করতেছি। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে কি না পৌঁছতে পারলে তো ক্লাস ধরতে পারবো না, আজকের পড়াটা তো আমি আর পারবো না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তখন তার কাঁটা তুলে দিয়ে বের করে দিলেন। এই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, নাম তার সুদামা। গুরুকুলে সুদামার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, সুদামার সঙ্গে গেলেন গুরুকুলে, আলোচনা হলো। ভগবান শ্রীকৃষ্ণ 64 দিনে 64 প্রকার বিদ্যা শিখে নিলেন। 64 দিনে 64 প্রকার বিদ্যা শিখেছেন। তারপরে বলছেন গুরুদেব আমাদের বিদ্যা শিক্ষা সমাপ্ত হয়ে গেছে, এবার বলুন দক্ষিণা কি দিব? বিদ্যা শিক্ষার পরে যদি কেউ দক্ষিণা না দেয় তাহলে সেই বিদ্যা নিষ্ফল হয়ে যায়। দীক্ষা গ্রহণের পর যদি কেউ দক্ষিণা না দেয় তাহলে তার দীক্ষা নিষ্ফল হয়ে যায়। তোমার সামর্থ্য অনুসারে দাও, তুমি 11 টাকায় দাও আর 21 টাকায় দাও, তোমার যে বড় কেমন নয়, যার যেমন সামর্থ্য তো দিতে হবে দক্ষিণা। গুরুদেব বলেন আমি কি দক্ষিণা দিব? গুরুদেব বলছেন তাহলে তোমার গুরুমার সঙ্গে একটু আলোচনা করে আসি। গুরুমাকে জিজ্ঞেস করলেন ওগো এই যে কৃষ্ণ বলরাম এরা কিন্তু সাধারণ মানুষ নয়, স্বয়ং ভগবান মনুষ্য লীলা করার জন্য এসেছেন, তাই আমার কাছে এসেছেন আমার শিষ্য হয়ে আমার বিদ্যা শিক্ষা করে। দক্ষিণা চাচ্ছে, কি চাইব? দক্ষিণা বলো কি চাইব? তখন তিনি স্ত্রী বলেন শুনো শুনো, এরা যখন ভগবান তাদের অসাধ্য কিছুই নেই। 12 বছর আগে আমার একটা ছেলে সমুদ্রে স্নান করতে গিয়ে ডুবে মরে গেছিল, বলো ওইটা এনে দেওয়ার জন্য, বুঝেছেন? এখন তিনি এসে দাঁড়িয়ে আছেন, বলেন গুরুদেব বলেন দক্ষিণা কি দিব? বলে 12 বছর পূর্বে আমার ছেলে সমুদ্রে স্নান করতে গিয়ে মারা গিয়েছে, আমাদের তার পুত্র সন্তান নাই, একটাই ছিল, সেই পুত্রটাই। ভগবান বলছেন তথাস্তু। বলরাম দাদা উঠো রথে, চলো। রথের মধ্যে উঠে সমুদ্রের কাছে চলে গেলেন। সমুদ্রে সমুদ্রদেব 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 বলে ডাকতে শুরু করছেন। সমুদ্র এসেছেন, ভগবান প্রভু আপনি এসেছেন পূজা করার জন্য। ভগবান বলছে পূজা টুজা পরে করবি, আগে আমার গুরুপুত্র দিন। তো গুরুপুত্র তো আমি নেই নেই। বলে কেন? তোমার সমুদ্র জলে ডুবে মরেছে, তুমি নেই, কে নিয়েছে? বলে আমার সমুদ্র জলের মধ্যে শঙ্খচূড় নামে অসুর আছে, ওই শঙ্খের ভিতরে থাকে। ওই অসুরের যখন ক্ষুধা লাগে ওই শঙ্খ থেকে বেরিয়ে আসে, এসে সামনে যাকে পায় তাকে ঘরে খায়, আবার জলে ঢুকে চলে যায়। সেই খেয়েছে তোমার গুরুপুত্রকে। অতএব তোমার গুরুপুত্র আছে শঙ্খচূড়ের পেটের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। বলরাম দাদা তুমি বসে আছো, আমি না আসা পর্যন্ত তুমি রথ নিয়ে যাবে না। এক লাফ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ, একেবারে সমুদ্রের মধ্যে পড়ে গেলেন, গিয়ে উপস্থিত হয়েছেন। শঙ্খচূড় 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 বলে ডাকতে শুরু করেছেন। হ্যাঁ, তুমি আমার গুরুপুত্রকে ভক্ষণ করে এখানে চুপচাপ বসে আছো? হরে ব্রহ্ম হত্যাকারী, বের হ, আমার গুরুপুত্রকে এখনই দিয়ে নাও, তোকে সংহার করবো। শঙ্খচূড় বেরিয়েছে। কে? কার এত বড় সাহস আমার বাড়িতে এসে আমারে গালি দিচ্ছে? গরম হয়ে গেছে। আমি বাসুদেব কৃষ্ণ। ও তুমি সেই কৃষ্ণ? ও তোমার কথা মনে পড়েছে, তুমি তো আমার স্ত্রী বৃন্দার সতীত্ব হরণ করতে আমার রূপ ধারণ করে গিয়েছিলে না? দেখেছো? দেবতাদের কার্য সিদ্ধি করার জন্য
তুমি আমার রূপ ধারণ করে গিয়ে আমার স্ত্রীকে তুমি অসত্যি করেছিলে, তুমি হলে সেই পরদার মহাপাপ শাস্ত্রেতে লিখন, সেই পাপে কৃষ্ণ তুমি থাকো অনুক্ষণ। বৃন্দাবনে গোপীগণের কুলে গোপের অন্ন খাইয়া, আর সব গোপীদের কুল তুমি দিছ মজাইয়া। পতিব্রতা বৃন্দাসতী ধর্মপরায়ণ, ধর্ম নষ্ট কইলে তারে করিয়া ছলন। পরকে দাও ধর্ম উপদেশ, নিজে করো এই কর্ম। ধিক ধিক কৃষ্ণ, তোমার লজ্জা লাগে না? বলেই তো উঠে গেছে, আমার স্ত্রীর সতীত্ব তুমি হরণ করেছিলে বলেই মা। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খচূড়কে বধ করলেন, তার পেট কেটে দিলেন, কিন্তু পেটের ভিতরে গুরুপুত্রকে পেলেন না। শঙ্খচূড়ের কুলুস নিয়ে, পাঞ্চযজ্ঞ শঙ্খ নিয়ে ভগবান চলে আসলেন। এই হলো পাঞ্চজন্য শঙ্খ। এনে একদম সোজা গিয়ে উপস্থিত হয়ে গেছেন একেবারে জমালয়ে। পাঞ্চজন্য শঙ্খ ধ্বনি করতেছেন। ধর্মরাজ যম দৌড়ে এসেছেন, প্রভু আদেশ করুন। 12 বছর আগে আমার গুরুপুত্র মারা গিয়েছে, মরলে পরে তো মানুষ জমালয়ই তো আসবে, তারপরে অন্য জায়গায় যাবে, কোথায় আমার গুরুপুত্র দাও। যম বলছে, যদি পাপাত্মা লোক হয় তাহলে আমার এখানে থাকে, 2000, 4000, 5000 বছর, লক্ষ বছর, কোটি বছরও থাকে। কিন্তু পুণ্য আত্মা ব্যক্তি যারা, তাদেরকে আমি সঙ্গে সঙ্গে পাঠাই দিই, আমার কাছে রাখি না। তো আপনার গুরুপুত্র কোনো পাপাত্মা নয়, পুণ্য আত্মা ছিল, এই জন্য সে তখন আমার কাছে নেই। তাহলে কোথায় আছে? দেখেন বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে আছে কি? আর তুমি দেখো না তোমার খাতায় কি লেখা আছে। চিত্রগুপ্ত খাতাটা বার করো তো। চিত্রগুপ্ত খাতা বের করে বলছে, হ্যাঁ আপনার গুরুপুত্রের এখন জন্ম হয়ে গেছে পৃথিবীতে। পৃথিবীতে জন্ম হয়ে গেছে কোথায়? বলে এক মালাকারের বাড়িতে, মালাকারের পুত্ররূপে। কি বলিস উল্টা পাল্টা কথা? আমার গুরুপুত্র ব্রাহ্মণের ছেলে, সন্দীপনী মুনির ছেলে, আর সে গিয়ে মালাকারে করে জন্মগ্রহণ করবে কেন? বলে মালাকারের ছেলের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, বন্ধু করতে ওই হিসাব। যেমন লোকের সঙ্গে বন্ধু করবেন, সেই রকম বন্ধু চিন্তা করতে করতে মরবেন, পরজন্মে ওই কুলে গিয়ে জন্মগ্রহণ করবেন। মালাকারের ছেলের সঙ্গে বন্ধুত্ব, দুইজন মিলে খুব খেলাধুলা করে, ফুল তুলে মালাকালার গীতে খেলাধুলা করে, সমুদ্রের তীরে বসে খেলে। শঙ্খচূড় এসে তো ধরে ফেলছে তোমার গুরুপুত্রকে, বন্ধু বন্ধু আমারে বাঁচাও, বন্ধু আমাকে বাঁচাও। কার চিন্তা করছে? মালাকারের ছেলে। এই জন্য মৃত্যুর পরে তাকে মালাকারের ঘরে জন্মগ্রহণ করতে হয়েছে। কুকুর পুষবেন, কুকুরের চিন্তা করতে করতে মরবেন, পরজন্মে কুকুর হবে। ছাগল পুষবেন, ছাগলকে ভালোবাসবেন, ছাগলের চিন্তা করবেন, পরজন্মে ছাগল হবে। এটাই নিয়ম। জং জং ব্যাপী স্মরণম তে জানতে কালে বলা। মৃত্যুর সময়ে যার যেমন চিন্তা হবে সে সেইভাবেই হবে। এইবার কি করা যায়? আমার গুরুপুত্র জীবাত্মাকে এনে দাও, জীবাত্মা এনে দাও, আমি গুরুদেবকে নিয়ে দিব। যম মহারাজ তখন তার দুধ পাঠাইলেন, যাও ওই শিশুর জীবাত্মাকে নিয়ে আস। শিশু খেলা করতেছে ওখানে, খেলা করতে করতে হঠাৎ দৌড় মেরেছে, ঠাস করে পড়ে গেছে, মরে গেছে, জীবাত্মা নিয়ে চলে এসেছে। দেখেছেন? এই নেন প্রভু, এই নেন আপনার গুরুপুত্রের জীবাত্মা। একই আত্মা কত জায়গায় যাচ্ছে, কত লোকের কত কিছু হচ্ছে। এই নেন। সেই 12 বছর পূর্বে গুরুদেবের পুত্রের শরীর চেহারা যেরকম ছিল সেই রকম ভগবান বানিয়ে দিলেন, পরে ভিতরে জীবাত্মা ঢুকাই দিলেন। চলো, এই নেন গুরুদেব আপনার পুত্র। 12 বছরের মারা যাওয়া ছেলেকে পেয়ে কত সন্তুষ্ট। গুরু দক্ষিণা দিয়ে তিনি বাড়িতে চলে এসেছেন। বাড়িতে চলে এসেছেন অর্থাৎ মথুরাতে চলে এসেছেন কৃষ্ণ। গুরু বলতে কি মথুরায় এসে উপস্থিত হয়েছেন। এইবার ভগবান শ্রীকৃষ্ণ ছাদের উপর বসে বসে কান্না করতেছেন।
ব্রজের গোপীদেরকে বলেছিলাম আগামী পরশু দিন আমি আসবো, অথচ কত দিন, কত রাত, কত সপ্তাহ, কয়েক মাস চলে গেল, আমি তো এখনো যাই নাই। একটার পর একটা তো অসুবিধা, একটার পর একটা অসুবিধা, যাবো কখন? আর তারাও কিন্তু বনের মধ্যে বসে আছে। কৃষ্ণ আসবে, তবে কৃষ্ণকে নিয়ে যাব, কি করি উপায়? এইদিকে জরাসন্ধ সৈন্য দোলা করতেছে যুদ্ধ করার জন্য। আমি যদি এখন যাই বৃন্দাবনে, আর যদি জরাসন্ধ আসে, তাহলে তো ব্রজবাসীকে আর রক্ষা করা যাবে না। হায় হায়, কি করবো? চিন্তা করো, দৈব এমন এক বস্তু, ভগবান নিজে কথা দিয়ে নিজে কথা রক্ষা করতে পারছেন না, নিজে পস্তাচ্ছেন, বসে বসে কান্না করতেছেন। কিন্তু কখন যে তিনার প্রিয় সখা উদ্ধব এসে কাছে দাঁড়িয়ে আছে, তিনি বুঝতেও পারেননি। উদ্ধব দেখতেছে কৃষ্ণ কাঁদতেছেন, হা রাধে, হা রাধে, হা গোপী, গোপীদের নাম নিয়ে, রাধা রানীর নাম নিয়ে কৃষ্ণ কান্না করতেছেন। আর কান্নার মধ্যে তো কিছু বলা যায় না। যখন দেখলো একটু পরে কান্না টান্না বন্ধ হয়েছে, চোখটু কৃষ্ণ মুছেছেন, তখন উদ্ধব গিয়ে বলছে, বন্ধু কি হয়েছে? কিসের দুঃখ তোমার? কেন তুমি কান্না করতেছ? অভাবে পড়লে তো লোকে কাঁদে, দুঃখে পড়লে তো কাঁদে না, তো কাঁদে না। তোমার দুঃখের কারণ কি? আগে তুমি বনে বনে গরু চড়াইতে, আর এখন স্বর্ণ তাললে অন্ন খাচ্ছ, রাজগদ্দিতে বসছ, রাজা হচ্ছ, এখন তো আনন্দের কথা। তোমার দুঃখের কথা কি? কেন? কারণ যারা জ্ঞানী মানুষ, তারা প্রেমের খবর রাখে না। প্রেমের রাজ্য আলাদা, আর জ্ঞানের রাজ্য আলাদা। যোগীদের রাজ্য আলাদা, আর কর্মীদের রাজ্য আলাদা। কর্মী, জ্ঞানী, যোগী এরা প্রেমের সন্ধান জানে না, প্রেমের খবর জানে না। তাই উদ্ধব ছিলেন জ্ঞানী ভক্ত, তিনি প্রেমী ভক্ত নয়। তাই শ্রীকৃষ্ণের প্রেমের মর্যাদা, প্রেমের মহিমা তিনি জানতেন না। কৃষ্ণ তখন গোপীদের কথা বলছেন আর কাঁদছেন। কৃষ্ণ গোপীদের কথা বলছেন আর কাঁদছেন, আর শুনে উদ্ধব আরো রেগে যাচ্ছে। হ্যাঁ, আমি এত বড় জ্ঞানী মানুষ, আমি বিষ্ণু বংশের মন্ত্রী, আর আমার কাছে মূর্খ গোপীদের কথা বলতেছে আর কাঁদতেছে কৃষ্ণ। গোপীরা মূর্খ হলে কি হবে? লেখাপড়া না জানলে কি হবে? কিন্তু তারা যে প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়েছে, ওটা মথুরার কেউ দিতে পারতেছে না, কেউ দিতে পারতেছে না। ওই জায়গায় ভগবান মায়ের খেয়ে নিচ্ছে, মনে দুঃখ, মন ক্ষুণ্ণ। আমি সেই ভালোবাসা, সেই আদর, সেই মর্যাদা এখানে পাচ্ছি না। এখানে কি পাচ্ছি? আসুন আসুন যুবরাজ, বসুন বসুন যুবরাজ। যুবরাজ, আপনি কি এখন সেবা গ্রহণ করবেন? যুবরাজ, আপনি কি এখন শয়নে যাবেন? এতে ভগবানের আনন্দ আসছে, প্রেম আসছে না এতে। তাই ভগবান কান্না। ভগবান বলছেন, ये तो प्रेम की बात है उद्धव, बनगी तेरी बस की नहीं है। আমি বললেও তুমি বুঝবে না, প্রেমের কথা তোমার বস কি নয়, কারণ তুমি প্রেমী ভক্ত নয়, তুমি জ্ঞানী ভক্ত। তাই তোমাকে বললে কি আর হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বললেন যে আমি তো মথুরা ছেড়ে যাব না, তুমি আমার কাজ করতে পারবে? কি করতে হবে? তোমাকে যেতে হবে বৃন্দাবনে। আমি কতগুলো চিঠি লিখেছি। একং পুত্রম নন্দায়াম দিয়তম, এই চিঠিটা আমার নন্দ বাবাকে দিবে। একং পত্রম নন্দায়াম দিয়তম বা দ্বিতীয় যশোদা চৈব, এই দ্বিতীয় পত্রটা মা যশোদাকে দিবে। তৃতীয় তদ্বি শ্রী রাধিকা, ওই এই তৃতীয় পত্রটা রাধারানীকে দিবে। চতুর্থে সখে গত্বাহি, এই চতুর্থ পত্রটা আমার সখাদেরকে দিবে। পঞ্চম পত্র, এইগুলো আমার সখীদেরকে দিবে। এইভাবে নাম লিখে লিখে চিঠি, এক গাদা চিঠি দিয়েছে। যার যে চিঠি লেখা আছে তাকে সেই চিঠি দিবে, অন্যর হাতে দিবে না। এই কাজ করতে পারবে? হ্যাঁ পারবে। তাদেরকে গিয়ে বুঝাইয়া বলবে
তারা যেন দুঃখ না করে। আমি মথুরার কাজ সমাধান করে আমি যাব তাদের কাছে। আমার আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব সবাই তো কংসের ভয়ে ভীত হয়ে আত্মগোপন করে দেশান্তরী হয়ে গিয়েছিল। তারা সবাই আজ কংস মারা গেছে, একে একে সবাই আসতেছে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয়, তাদের থাকার খাওয়ার ব্যবস্থা করে দিতে হচ্ছে। এই জন্য আমি যেতে পারতেছি। তুমি একটু বুঝাইয়া বলিও, তাহলে কিন্তু ওরা বুঝবে। তখন তারা একটু কান্না টান্না কম করবে, দুঃখটা কম হবে তাদের। তুমি তো জ্ঞানী ভক্ত, তোমার আর জ্ঞান দিব কি? ঠিক আছে প্রভু, যাও, কালকে সকালে যাব। কাল সকালে গিয়ে এদের বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা করে দিয়ে বিকালে বেলা চলে আসবো। বাস, ঠিক আছে। তাই হোক, বড় শান্তি পেলাম, তুমি আমার হয়ে এই কাজটা করো। বাহ, উদ্যোগ তো আরো ফুলতেছে। বাহ, আমি ছাড়া কৃষ্ণের কোনো কাজই হয় না। মানুষকে একটু খুশামত করলে তার একটু আরো অহংকার হয়ে যায়, অভিমান হয়ে যায়। দেখেন, পরের দিন সকালেই একেবারে সেজে গুজে রথ নিয়া, কৃষ্ণ সখা আমি চললাম। দাঁড়াও দাঁড়াও, ওইভাবে গেলে আমার গোপীরা তোমার সঙ্গে কথা বলবে না। কেন? আমার গোপীরা পরপুরুষের মুখই দেখায় না, সবসময় ঘুমটা দিয়ে রাখে। পরপুরুষকে মুখ দেখায় না, পরপুরুষের মুখ দর্শন করে না, পরপুরুষের সঙ্গে কথা বলে না। তাহলে তাহলে কি? তাহলে আমি যে যাচ্ছি, তুমি যাচ্ছ যে আমার কথা শুনো, তবে আমার ভক্তের সঙ্গে তারা কিন্তু কথা বলে। আমার ভক্তের সঙ্গে তারা গলাগলি করবে, কুলাকুলি করবে, আলিঙ্গন করবে, কথা বলবে, মনের দুঃখের কথা বলবে। তা তুমি তো আমার ভক্ত, যদিও তুমি জ্ঞানী ভক্ত, তবে এর মধ্যে যদি একটু প্রেমের ছিটাফুটা পড়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যায়। শোনো, তুমি এক কাজ করো, আমার পরনের ধুতি তুমি পরো, আমার গায়ের পাঞ্জাবি তুমি গায়ে দাও, আমার গায়ের উত্তরী তুমি দাও, আমার প্রসাদী চন্দন তোমার কপালে নিয়ে লাগাও, আমার প্রসাদী মালা তুমি তোমার গলে পরো। তাহলে তাহলে আমার গায়ের গন্ধ তোমার গায়ের থেকে বেরোবে। আর তখনই গোপীরা তোমার সঙ্গে কথা বলে, তার মধ্যে তাহলে ইনি কৃষ্ণের প্রিয়জন, না হলে কিন্তু কথা বলবে না। আর প্রতিটি কথাই তুমি আমাকে দোহাই দিয়ে বলবে, কৃষ্ণ এই কথা বলেছেন, কৃষ্ণ ওই কথা বলেছেন, কৃষ্ণ এই কথা বলেছেন। তাহলে গোপীরা কিন্তু এই কথাটা শুনবে, মানবে, পালন করবে। আর তুমি যদি তোমার বাহাদুরি দেখে কথা বলতে যাও, গোপীদের কাছে তুমি হেরে যাবে। কারণ আমি বহুবার হেরে গেছি, এরা লেখাপড়া করে নেই, মূর্খ হলে কি হলো, কিন্তু তত্ত্ব সিদ্ধান্তে এরা একেবারে চূড়ান্ত পর্যায়ে। বেদ বেদান্ত এরা পড়ে নাই, কিন্তু বেদের চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানে। এ কেমন করে জানে ভগবান? জাতিস অতএব যা। উদ্ধব তখন সেইভাবে ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণের মান্য নিয়ে রওনা হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব রওনা হয়েছে। উদ্ধব আর কৃষ্ণ দেখতে প্রায় একই রকম। দূর থেকে যদি হঠাৎ কেউ দেখে তো বুঝতে পারবে না যে কে উদ্ধব আর কে কৃষ্ণ। এই রকম যমজ ভাই বোনের মতন, যমজ ভাইয়ের মতো একই রকম চেহারা। উদ্ধব রওনা হচ্ছে। ব্রজের গোপীরা যেইভাবে কৃষ্ণের জন্য অপেক্ষা করেন, ব্রজের সকারাও কিন্তু ওইভাবেই অপেক্ষা করেন। প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে বসে থাকে। কৃষ্ণ তো বলছিল এই রাস্তা দিয়ে গিয়েছে, এই রাস্তা দিয়ে আসবে, কৃষ্ণ আসলে পরে আগে আমি আলিঙ্গন করব। এই মনোবাসনা নিয়ে তারা বসে থাকে। হঠাৎ করে সকারা দেখতেছে, এই দেখলি একটা রথ আসতেছে রে, মনে হয় তাহলে কৃষ্ণ আসতেছে। চল 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 চল, দৌড়ে চল, কৃষ্ণকে গিয়ে আলিঙ্গন করবো। আরেকটা বলছে, দৌড় বস সেখানে। কেন গিয়ে কৃষ্ণকে আলিঙ্গন করছে? আমাদের কাছে অপরাধ করেছে। পরশুদিন আসবো বলে কথা দিয়ে গিয়েছে, আর আসে না। এতদিন ধরে আমরা রাস্তার মধ্যে এসে বসে থাকি, সকাল সন্ধ্যা পর্যন্ত। আমরা এখন এখানে বসে থাকবো। কৃষ্ণ আসবে, আমাদেরকে দেখবে, রথ থেকে নামবে, আমাদেরকে হাজির করে বলবে, সকা ভুল হয়েছে ভাই, ক্ষমা করে দে। তবেই গিয়ে তার সঙ্গে আলিঙ্গন করবে। বন্ধু তো, বন্ধু বন্ধুর উপর অভিমান থাকতেই পারে, সত্যরস। আরেকজন বলছে, তুই তোর অহংকার নিয়ে বসে থাক, তোর অভিমান নিয়ে বসে থাক।
আমি আমার সখার সঙ্গে আলিঙ্গন করতে আগে যাব, সবার আগে আমি আলিঙ্গন করব, বেশি ফলটা তো আমিই পাবো। তার অহংকার নিয়ে বসে থাক। দেখেন মনোবাসনা, মনের বাণিজ্য। এই বলে কৃষ্ণকে আলিঙ্গন করার জন্য দিয়েছে দৌড়। এখন দৌড় দিয়ে 3-4টা সকাল যখন চলে গেছে, ও কি আর অভিমান নিয়ে বসে থাকতে পারে? এই ওরা সব আলিঙ্গন করে নিবে, আমার আলিঙ্গন করা হবে না। এ দিয়েছে দৌড়। দৌড়ে গিয়ে একেবারে রথ ঘেরাও। ও ওই যে রথ নিয়ে আসতেছে উদ্ধবের রথকে ঘেরাও করে দিয়েছে। ঘেরাও করে তারা কি বলতেছে? বড়দের বয় নন্দলালা, তেরি পাটে চাহে ব্রজবালা। বড়দের বয় নন্দলালা, তেরি পাটে চাহে ব্রজবালা। হে কৃষ্ণ, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার জন্য সমস্ত গোপীরা অপেক্ষা করে বনের মধ্যে বসে আছে। এতদিন তারা এক কাপড় পরে আছে, একটা কাপড়। তাদের মাথার জট হয়ে গেছে, মাথার চুল, পরনের কাপড় শতছিদ্র হয়ে গেছে, অনাহারে থাকতে থাকতে কৃষাগ্নি বন্য হয়ে গেছে। কেন কৃষ্ণ এত দেরি করলে আসতে? তুমি না পরশুদিন আসবে বললে। বড়দের ভয় নন্দলালা, তেরি বাটে চাহে ব্রজবালা। বড়দের ভয় নন্দলালা, তেরি বাটে চাহে ব্রজবালা। উদ্ধব তো দাঁড়িয়ে আছে, ও রথ থেকে নামেও নাই, আলিঙ্গনও করে নাই। তখন গোয়ালরা বলছে, এই তাহলে এটা তো আমাদের সখা নয় রে। যদি আমাদের সখা কৃষ্ণ হতো, এতক্ষণে লাফ দিয়ে নেমে আমাদেরকে জড়িয়ে ধরতো, আলিঙ্গন করতো। এই তুমি কে? বহুরূপী কৃষ্ণের রূপ ধারণ করে এসেছো। ग्वाल बाल एक एक को पूछे कहाँ ये नंदो लाला रे, बरदेर भयो नंद लाला, तेरी बातें चाहे ब्रजवाला। बरदेर भयो नंद लाला, तेरी बातें चाहे ब्रजवाला। कोई ना जाए कुंज गलिन में, तुम भी न काली चून के, तरस रहेगी जमुना तट पर धुन मुरली सुन के। अब तो दर्शन दे नटखट क्या है मुरली बाला, बरदेर भयो नंद लाला, तेरी बातें चाहे ब्रजवाला। बरदेर भयो नंद लाला, तेरी बातें चाहे ब्रजवाला। কত দাঁড়িয়ে আছে। এই তুমি কে? বহুরূপী কৃষ্ণের রূপ ধরে এসেছো, তুমি তো আমাদের সখা নয়। কারণ আমাদের সখার চরিত্র তো আমরা জানি। 11টা বৎসর যার সঙ্গে আমরা চলেছি, আমরা তার কাঁধে চড়তাম, সে আমাদের কাঁধে চড়ত। যদি খেলাতে হেরে যেত কৃষ্ণ, এই তুই খেলাতে হারছিস, উঠ, তোর কাঁধে উঠবো, লাভ দিয়ে উঠে যেতাম কৃষ্ণের কাঁধে। আমরা আমাদের সখা জানি না কত। আর তুমি কোথাকার সখার রূপ ধারণ করে এসেছো? তোমার মাথা নত হচ্ছে না, তুমি দাঁড়িয়ে আছো, তুমি তো আমাদের সখা না। তখন বলছেন, আমি কৃষ্ণের সখা, আমার নাম উদ্ধব, আমি বিষ্ণু বংশের মন্ত্রী। ও আচ্ছা, ওই কৃষ্ণের পোশাক গুলা পরে এসেছো, এই জন্য তার থেকে ঘ্রাণ বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এখানে কেন এসেছো? কেন এসেছো? বলে নন্দ বাবা মা যশোদার খবর নিতে। হায় হায় ঠাকুর, গরিবের ছেলে যদি ভাগ্যবশত বড়লোক হয়ে যায়, ধনী হয়ে যায়, রাজা হয়ে যায়, তাহলে মা বাবার খবর নিতে চাকর বাকর পাঠায়। এত আশ্চর্য। উদ্ধবের জ্ঞানের সিঁড়ি ভেঙে গিয়েছে। বলে কি দেখেছেন? মা বাবার খবর নিতে চাকর বাকর পাঠাচ্ছে। চাকর তো মন্ত্রী। এই তোমরা কাকে কি বলছো? কৃষ্ণ বলে তোমাদের ভয় নেই? জানো কৃষ্ণ কি? কৃষ্ণ হলেন স্বয়ং ব্রহ্ম। বলে তোমার ব্রহ্ম তোমার কাছে থাক, আমাদের কাছে সে সখা।
আমাদের কাছে যে সখা, তাকে দুটা গালি দেওয়ার অধিকার আমাদের আছে। সে আমাদেরকে কথা দিয়ে গেছে পরশুদিন আসবে, আর তারপরে এখন পর্যন্ত আসে নাই। তার জন্য আমরা প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকি। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা একটু বলো না, এই নন্দ বাবার ঘরটা কোথায়? নন্দ বাবার ঘরে যাবেন, এই যে একটা নালা দেখতে পাচ্ছেন না, জলের নালাটা, ওই নালা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানে হলো নন্দ বাবার ঘর। তার মানে যেদিন নন্দ বাবা নিজের হাতে কৃষ্ণকে মথুরায় রেখে এসেছেন, সেদিন থেকে কাঁদতে 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 চোখের জলে এই নালার উৎপত্তি হয়েছে। কেন? ওই নন্দ বাবার ঘর খুঁজতে কষ্ট লাগবে না, ওই নালা ধরে হাঁটলেই নন্দ বাবার ঘরে পৌঁছে যাবে। নন্দ বাবার ঘর থেকে এই নালা বেরিয়ে এসেছে, নন্দ বাবার মা যশোদা। আশ্চর্য কথা যে ভগবানের জন্য মানুষ এত কাঁদতে পারে, এইটা তো আমার কখনো জানা ছিল না। মানুষ ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে, স্বামীর জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, জায়গা জমি, ধন সম্পত্তির জন্য কাঁদে। ভগবানের জন্য যে কাঁদে লোকে, এটা তো জানতাম না। জ্ঞানী ভক্তরা জানে না, প্রেমী ভক্তরাই জানে কেন তারা কাঁদে। যাই হোক, ধীরে ধীরে গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে দেখেন নন্দ মহারাজ একদিকে বসে মালা জপ করতেছেন, মা যশোদা আরেকদিকে বসে মালা জপ করতেছেন। কারোর সঙ্গে কোনো কথাবার্তা নেই। সন্ধ্যার সময় টিপ টিপ করে একটা প্রদীপ জ্বলতেছে ঘরে। কি বলে কথা শুরু করি, জয় শ্রীকৃষ্ণ যেই বলছেন এমনি খেপে উঠেছেন। কে এত জোরে কথা বলতেছ? মা যশোদা বলছেন, আমি এত কষ্ট করে গোপালকে ঘুম পাতাইলাম, তুমি কে রে বাবা এত জোরে কথা বলছো, গোপালের ঘুম ভেঙে যাবে। উদ্ধব বলে, কি বলছে? উদ্ধবের জ্ঞানের দ্বিতীয় সিঁড়ি ভেঙে গেল। কি বলছেন? আমি তো কৃষ্ণকে মথুরায় রেখে আসলাম, আর মা যশোদা বলছেন গোপালকে এত কষ্ট করে ঘুম পাতিয়েছে। আশ্চর্য কথা। দ্বিতীয় সিঁড়ি ভেঙে, কারণ ভক্তদের মনে স্ফূর্তি আসে, এই আমি ভগবানকে সেবা দিচ্ছি, ভগবানকে খাওয়াচ্ছি, ভগবানকে শয়ন করাচ্ছি। অভক্তরা দেখতে পায় না, বুঝতে পারে না, তারা মনে করে বাচ্চাদের মতো খেলতেছে। ছোট ছোট বাচ্চারা খেলে না, বাটি ঘটি নিয়ে, খেলনা টেলনা নিয়ে সারাদিন খেলায় মত্ত থাকে। তো বলে সাধুরা তো খেলায় মত্ত থাকে, ফটো একটা নিয়ে হাই কৃষ্ণ করতে থাকে, খেলে। এ বাচ্চা থেকে আরো অধম। কিন্তু না, প্রেমী ভক্তরা বুঝতে পারে, জ্ঞানী ভক্তরা বুঝতে পারে না। কে? উদ্ধব। ও উদ্ধব, তুমি এসেছো? বাবা বসো বসো বসো। তো আমার ছেলে কেমন আছে? আজ কতদিন গত হয়ে গেল, কোনো খবর নেই। গুপ্তচরে যারা জানতে পেরেছিলাম সে নাকি অবন্তিকাপুরে গেছে বিদ্যা শিক্ষা লাভ করার জন্য, সে কি ফিরে এসেছে? আমার ছেলে কি কখনো আমাদের কথা মনে করে? এই দেখেছে। উদ্ধব তখন বলছে, আপনারা কেন ছেলে 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 করে কান্দে কেঁদে মরতেছেন? আরে তোমাদের ছেলে তো ব্রহ্ম, পরম ব্রহ্ম। ব্রহ্ম কখনো কারো ছেলে হয় না। ব্রহ্মের কোনো হাত নাই, পাও নাই, চোখ নাই, মুখ নাই, নাক নাই। কেন ব্রহ্ম ব্রহ্ম করে কান পুত্র পুত্র বলে কাঁদতেছে? জ্ঞানের উপদেশ দিচ্ছে, জ্ঞানের উপদেশ। মা যশোদা তখন চেষ্টা নয় চালাচ্ছেন, কি ব্রহ্মের হাত নাই, পাও নাই, আমি নিজের হাতে তুলে খাওয়িয়েছি, আমি নিজের হাতে তুলে খাওয়াইছি, আর তুই বলিস বেটা ব্রহ্মের হাত নাই, পাও নাই। আচ্ছা ঠিক আছে, যদি আমার ছেলে ব্রহ্মই হয়ে থাকে, তাহলে ব্রহ্মকে নিজের হাতে মথুরায় রেখে চলে আসছি, কত বড় ভুল কাজ করেছি, কত বড় ভুল কাজ করেছি। সবাই তো পরম ব্রহ্মের উপাসনা করে, পরম ব্রহ্মের সেবা করে, আমি তো সেই সেবা থেকে বঞ্চিত, সেবা থেকে বঞ্চিত। কেন আপনারা সেবা করেন না? করি সেবা। কি সেবা করেন? যাও দেখো একবার কি সেবা করি। রান্নাঘরে গিয়েছে, রান্নাঘরে গিয়ে দেখে চুলার ভিতরে মাকড়সার জাল। আগেরকার দিনে তো গ্যাস ছিল না, মাটির চুলা, খড়ির চুলা, মাকড়সা জালে ভর্তি। তা যে চুলার মধ্যে মাকড়সা জ্বালাবো সেই চুলা কি হয়? রান্না হয় না।
এ কি আপনারা কি রান্না বান্না করেন না? কার জন্য রান্না করব? কার জন্য রান্না করব? যার জন্য রান্না করতাম সে তো মথুরায়। তো রান্নাটা করবো কার জন্য? নিজেদের সুখের জন্য রান্না নেই, খাওয়া নেই। নিজের সুখের জন্য রান্না নাই, খাওয়া নাই। দেখেন প্রেমী ভক্তরা, প্রেমী ভক্ত যারা, তারা নিজেদের সুখের জন্য কখনো রান্না করে না, খায় না। জ্ঞানীরা নিজেদের সুখের জন্য রান্না করে, খায়। বলে ভগবানের তো সবকিছু, ভগবানকে আবার কি দিব? আচ্ছা রে, দুটা বাতাসা দিয়ে দে, এই একটু ভাত বসা, ভাত বসা। ভগবানকে দিব এইটুক চিনি, দুটা বাতাসা। আর নিজেরা ভাত রান্না করে, চব্য চেষ্য লেচ্চ পেয়েও রান্না করে, একদম গলা পর্যন্ত খাবে। ঠাকুর আজকে ভালোই খাওয়াইছে। ঠাকুরকে যে তুমি কি খাওয়াইছো, হ্যাঁ? আর সেই বাতাসটা প্রসাদ খাওয়ার লোক নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিপিলিকায় খাচ্ছে, কালো কালো পিপিলিকা এসে দরে দরে খাচ্ছে। ওই চিনি যে ভোগ দিয়েছে ওটা খাওয়ারও লোক নাই, ওই বাতাসা খাওয়ারও লোক নাই। জানো, এই যে দ্বিতীয়াতে যদি কোনো ব্যক্তি ভগবানকে চিনি দিয়ে ভোগ লাগাইয়া খায়, তাহলে তার শরীরে স্বাস্থ্য হবে, বলবীর্য হবে। এই হালকা পাতলা যতগুলো আছে আমার মতো মোটা হয়ে যাবে। দ্বিতীয়াতে, প্রত্যেক দ্বিতীয়া 15 দিনে একবার আসবে। আগামী করলে বলবো কোন কোন দিন কি কি দ্রব্য ভোগ লাগাইয়া খেলে কি কি লাভ হয়। প্রসাদে সর্ব দুঃখ হানির স্বাদ, বুঝলেন? এবার চিন্তা করতে পারছেন? কিন্তু আমাদের লোকেরা, এই জন্য এরা হলো জ্ঞানী ভক্ত, এরা প্রেমী ভক্ত নয়। যে প্রেমী ভক্ত সে ভগবানের সেবার জন্য রান্না করবে। যা রান্না করবে তা ভগবানকে ভোগ দিবে, তারপরে খাবে। তার শীত লাগে, সে সোয়াটার গায়ে ভগবানের জন্য সোয়াটার বানাবে। তার গরম লাগে, পাঙ্খা আছে, ভগবানের জন্য পাঙ্খা। সে পালঙ্কে ঘুমায়, ভগবানের জন্য পালঙ্ক বানাবে ঘুমানোর জন্য। এ হলো প্রেমী ভক্ত, একেই বলা হয় প্রেমী ভক্ত। যাই হোক, কথা বলতে 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 সারা রাত্রি কথা হয়ে গেছে, ঘুম আর নেই। কৃষ্ণ কথা বলতে বলতে রাত্রি শেষ। কি দিয়ে যে নন্দ বাবার কান্না বন্ধ করবেন কোনো বুদ্ধি করে পাচ্ছেন না। আচ্ছা, কারো যদি ছেলে টেলে হারিয়ে যায়, মরে যায়, আমরা একটু ঠাকুরের কথা বলে একটু উপমা দিয়ে উদাহরণ দিয়ে বন্ধ করি। আর যে ভগবানকে হারিয়েছে তাকে কি বলে দিবেন উদাহরণ? কোনো আছে পৃথিবীতে উপমা উদাহরণ দেওয়ার? এখন এদিকের কথা এদিকে, ওদিকের কথা ওদিকে বলতে বলতে একেবারে বিকাল ভোর 5টা হয়ে গেছে। ভোর 5টা হয়ে গেছে। এবার উদ্ধব বলছেন 5টা তো বেজে গেলই, তাহলে যাই স্নান টান করে নেই। চিঠিগুলা দিতে হবে তো, এতগুলা চিঠি নিয়ে গেছেন, সব গোপীদেরকে দিতে হবে, এই জন্য যাই স্নান টান করি। আর উদ্ধব যখন স্নান করতে গেছেন, স্নান করে এসে আহ্নিক করতে বসছেন, তখন একে একে গ্রামের লোকেরা ঘুমের থেকে উঠা শুরু হয়ে গেছে। গ্রামের লোকেরা ঘুমের থেকে উঠে বলছে, এই দেখ দেখ, নন্দ বাবার দরজার সামনে একটা সোনার রথ দেখা যাচ্ছে রে। আরেকজন বলছে, আরে এই তো সেই রথ, যেই রথের মধ্যে করে অক্কুর এসে কৃষ্ণকে নিয়ে গিয়েছিল, এই তো সেই রথ। আরেকজন বলছে, আরে অক্কুর কি আরেকবার আসছে নাকি রে? কৃষ্ণকে কি নিয়ে আসলো নাকি? দূর, কৃষ্ণকে নিয়ে আসবে। কৃষ্ণ এবার মথুরার রাজা হয়েছে, সুন্দর সুন্দর রমণী পেয়ে ভুলে বসে আছে, ওর কি আর আসবে এখানে? এখানে কি আছে গ্রামের মধ্যে? কতগুলা গরু, আর কতগুলা গরুর গোবর, কতগুলা গরুর খুঁটি, আর কতগুলা গরুর রশি, আর কি আছে? ওখানে কেন আসবে? তাহলে কেন এসেছে রথ? মনে হয় ওই কংসের চোর তো, কংসের চোর, কংস তো মারা গিয়েছে, কংসের পিণ্ডি দেওয়ার জন্য মনে হয় আমাদেরকে নিয়ে যাবে। কৃষ্ণ তো আমাদের প্রাণ, আগে আমাদের প্রাণ নিয়ে চলে গেছে, এখন আমাদের দেহটা পড়ে আছে এখানে, এইবার এসেছে আমাদের দেহকে নিয়ে কংসের পিণ্ডি দিয়ে। এই জন্য এইগুলা মনের জ্বালায় বলা হচ্ছে, দুঃখে, কষ্ট, বলেছেন। ওরে সুদিতে প্রভুর ঋণ, কংস বৃত্ত দুরাচার, সুদিতে প্রভুর ধার, কংস বৃত্ত দুরাচার,
আইলো আরবার অপুর কি আইলো আরবার কমল লোচন হরি নিয়ে গেল মথুরাপুরী কমল লোচন হরি নিয়ে যে মথুরাপুরী বৃন্দাবন করি অন্ধকার বৃন্দাবন করি অন্ধকার মুরে লইয়া গেল সাদিবে কোন কার্য যেন মুরে লইয়া গেল সাদিবে কোন কার্য যেন কংস ভৃত্য অতি দুরাচার কংস ভৃত্য অতি দুরাচার শেষরি নসুদের আসে অপুর আইল সাধু বেশে অপুর আইল সাধু বেশে ব্রজে দেখো আইল আরবার ব্রজে দেখো আইল আরবার বদিয়া মুদরে হবে প্রেতাত্মায় উদ্ধারিবে বদিয়া মুদের এবে কংস আত্মায় উদ্ধারিবে মাংসর পিণ্ডি করিবে রচন মাংসের পিণ্ডি করিবে রচন বলি কাঁদে ব্রজ নারী হেন কালে কীট সারি বলি কাঁদে হেন কালে কীট সারি উদ্ধব আসি দিলা দর্শন উদ্ধব আসি দিলা দর্শন উদ্ধব বলছে কারা এইরকম কথা বলতেছে এই কথা শুনে উদ্ধবের জ্ঞানের তৃতীয় সিঁড়ি ভেঙে গেছে কারা বলে যে আমাদের দেহপিণ্ডি নিয়ে কংসের শ্রাদ্ধ করবে তর্পণ করবে এমন কথা বলে কারা আচ্ছা প্রেমী ভক্তরা দেখো কিরকম কথা বলতে পারে প্রেমী ভক্তরা তখন উদ্ধব বেরিয়েছেন দেখার জন্য আর যেই তারা দেখেছে কৃষ্ণ এসে গেছে রে পট করে সবাই ঘুমটা দিয়ে লুকিয়ে গেছে সভ্য যুবতীরা মনে করছেন কৃষ্ণ এসে গেছে আমরা কি না কি বলে ফেললাম কৃষ্ণ শুনেছে লজ্জা উদ্ধব এখন বেরিয়ে গিয়ে আর কোন মহিলাদেরকে দেখতে পাচ্ছেন উনি বেরিয়ে সূর্যদেবকে জল দিয়েছেন সূর্যদেবকে জল দিয়ে প্রণাম করে তাকিয়ে তো আর কাউকে দেখতে পাচ্ছেন না নেই এই সব কোথায় চলে গেল তাহলে আশেপাশেই থাকবে এইবার চিঠিগুলা নিয়েছেন সব চিঠিগুলা নিয়েছেন নিয়ে এবার রওনা হয়েছেন ব্যাগের মধ্যে ঢুকিয়ে তো কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধ লোক পেয়েছেন দাদু শ্রীকৃষ্ণের প্রিয়সী কোথায় গো শ্রীকৃষ্ণের প্রিয়সীটা কোথায় দাদু বলছে তুমি কোথার থেকে আসছো তোমার কি মাথা খারাপ হয়েছে কৃষ্ণ তো কোনো বিয়েই করে নাই প্রিয়সী কোথার থেকে আসবে বাস্তবে তো সত্যি কৃষ্ণ তো বৃন্দাবনে বিয়ে করেন নাই তো প্রিয়সী কোথার থেকে আসবে এক মেয়ের নাম প্রিয়সী শুনেছিল
খুব আদর করে নাম, তোমার নাম প্রিয়সী কেন রাখলো? প্রিয়সী মানে তো বউ, তুমি দুনিয়া সবার বউ নাকি? তোমার নাম প্রিয়সী রেখেছ? আরে নামের অর্থ জেনে তো নাম রাখতে হবে। এ ভগবান, চিন্তা করেন তো, নামের তো অর্থ থাকতে হবে। এখন কৃষ্ণ তো এখানে বিয়েই করে নাই, তো তার প্রিয়সী কোথার থেকে আসবে? উদ্ধব বলছে তাহলে কৃষ্ণকে আমার মিথ্যা কথা বলে পাঠাইলো নাকি? বললো আমার প্রিয়সীর কাছে গিয়ে চিঠি দিও, অথচ প্রিয়সী তো এখানে কেউ নেই, বিয়েই করে নাই। এখন কি করি, কাকে নিয়ে পত্র দিই? চিন্তার মধ্যে পড়ে গেছেন। এইবার আরেকজন লোককে জিজ্ঞাসা করে, সেও এই কথাই বলে। তারপরে বলে, শুনো শুনো, কৃষ্ণ বিয়ে না করলেও কৃষ্ণকে কিন্তু পরক্রিয় ভাবে অনেক গোপীরা ভজন করতে, তো তারাই কৃষ্ণের প্রিয়সী। কোথায় থাকে? বলে ওই বনের মধ্যে থাকে, পাগলিনী। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ধুলায় ঘোরাঘুরি যায়। হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ, কোনো লজ্জা শরম ভয় কিচ্ছু নেই। যেদিন কৃষ্ণ মথুরায় গিয়েছে সেই দিন যে তারা বেরিয়েছিল ঘর থেকে, আজ পর্যন্ত আর ঘরে ফিরে আসে নাই। ওই বনের মধ্যে, বনের মধ্যে ক্ষুধা লাগলে বনের এক দুইটা ফলমূল খায়। এই কাপড় ছিঁড়ে ছিঁড়ে কত টুকরা হয়ে গেছে তা শিখতে, মাথার চুলগুলা জটা হয়ে গেছে, অনাহারে থাকতে থাকতে কৃষাগ্নি হয়ে গেছে। পাগলিনী, পাগলিনী, কৃষ্ণ প্রেমী পাগলিনী, ওই তারাই হবে কৃষ্ণের প্রিয়সী। তাহলে ঠিক আছে। এইবার রওনা হয়েছেন, বনের ভিতরে যাচ্ছেন, তখন বন থেকে শব্দ আসতেছে, গোবিন্দ চলিয়াও, গোপাল চলিয়াও, গোবিন্দ চলিয়াও, গোপাল চলিয়াও, গোবিন্দ চলিয়াও, গোপাল চলিয়াও, মেরি মুরলীধর মাধব তরা চলিয়াও, ও মেরি মুরলীধর মাধব তরা চলিয়াও, গোবিন্দ চলিয়াও, গোপাল চলিয়াও, গোবিন্দ চলিয়াও, গোপাল চলিয়াও। তাহলে এরাই হবে কৃষ্ণের প্রিয়সী। উদ্ধব রওনা হয়েছে, তারা তো তাদের ভাবের ঘরে গান গাইতেছে, আর নয়ন জলে বুক ভাসতেছে। হঠাৎ তাদের চোখ খুলেছে, ভাবটা কমেছে, আর এমনি দেখেছে উদ্ধব। উদ্ধবকে কৃষ্ণ মনে করে সবাই উঠে একেবারে গোল হয়ে একেবারে জড়িয়ে ধরেছে। উদ্ধব তো একদম দাঁড়িয়ে আছে। এই তুমি কে গো? তুমি তো আমাদের প্রিয় সখা নয়, কৃষ্ণ নয়। কৃষ্ণ যদি হতে তুমি, তাহলে তো এতক্ষণে তুমি আমাদের সঙ্গে কত আলিঙ্গন, কত হাস্য পরিহাস্য ঠাট্টা করছো। তুমি কি চুপচাপ দাঁড়িয়ে আছে? জড়সড় হয়ে গেছে, একেবারে দাঁড়িয়ে আছে। কে তুমি? দেখতে তোমাকে কৃষ্ণের মতন। তখন বলছেন, আমি কৃষ্ণের সখা উদ্ধব। ও, তোমার কথা শুনেছি মধুমঙ্গলের কাছে, শ্রীদাম সুদামের কাছে। তারাও তো কৃষ্ণের সঙ্গে গিয়েছিল মথুরায়। তারা তখন বলছিল যে মথুরাতে একজন আছে কৃষ্ণের সখা। তোমার কথা শুনে তখন আমরা শান্তি পেয়েছি, যে যাই হোক কৃষ্ণকে বুঝিয়ে সুঝিয়ে রাখবে, দেখাশোনা করবে, তার একটা বন্ধু তাহলে আছে। সেই ভরসা নিয়ে আমরা বুক বেঁধেছিলাম, দেখি নাই তো কোনোদিন, আজকে দেখলাম তুমি হলে সেই উদ্ধব। আচ্ছা আচ্ছা, ভালো। তা এখানে এসেছো কেন? এখানে আসার কারণ কি? তখন বলেন, কৃষ্ণ তোমাদের জন্য কটা চিঠি দিয়েছে। চিঠি দিয়েছে শোনা মাত্রই অস্ত্র বিষয়, কৃষ্ণ আমাদেরকে এখনো মনে রেখেছে, কৃষ্ণ আমাদেরকে এখনো ভালোবাসে, আমাদের জন্য চিঠি দিয়েছে। কি দাও দাও। চিঠিটা খালি নিয়েছে, হাতে নিয়ে মাথায় স্পর্শ করিয়েছে, আর নয়ন জলে উঠে। চিঠি খুলে যে পড়বে
সেই নয়ন জলই আর সংবরণ করতে পারছে না, অক্ষর দেখবে কোথার থেকে, পড়বে কোথার থেকে। তখন বলছে কৃষ্ণ কি একবারও আসবে না? বলে কৃষ্ণ আসবেন, তার তো অনেক কাজ আছে, তার অনেক কাজ আছে, এই কাজগুলা সমাধান করে তারপরে সে আসবে। তোমরা এত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেছ কেন? আরে কৃষ্ণ কারু সখা নয়, কৃষ্ণ কারু ছেলে নয়, কৃষ্ণ কারু কিছু স্বামী নয়, কৃষ্ণ হলেন ব্রহ্ম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা দেখেছো সব ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, সব ব্রহ্ম। অতএব কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেছ? ব্রহ্ম কাঁদতেছ, ব্রহ্মের উপাসনা করো, কাদার কি দরকার? এক গুপিত নয়নে দেখতেছি কি উদ্ধব, তুমি আমাদেরকে জ্ঞান দিতে গিয়ে মনে কোথায় ভুল করতেছ। ভুল কিসের? তুমি বলে না জগৎ সব ব্রহ্ম, আবার বলছো ব্রহ্মের উপাসনা করো। আরে মূর্খ, ব্রহ্ম আবার ব্রহ্মের উপাসনা করে নাকি রে? উদ্ধবের জ্ঞানের চতুর্থ সিঁড়ি ভেঙে গেল। একটা একটা করে সিঁড়ি ভাঙতেছে, আর উদ্ধব থপাস করে পড়তেছে, এক এক জায়গায় যাচ্ছে। ব্রহ্ম আবার ব্রহ্মের উপাসনা করে নাকি? আরে ব্রহ্মের হাত নাই, চুপ করো, ব্রহ্মের হাত নাই। আমাদের সঙ্গে বাঁশি বাজিয়েছে, আমাদেরকে ধরে আলিঙ্গন করেছে, আমাদের সঙ্গে নৃত্য করেছে, তার হাত নাই, তার পাও নাই। আমরা তাকে লাড্ডু খেতে দিয়েছি। কৃষ্ণ তুমি একটা নাচো তো, তোমাকে লাড্ডু খেতে দিব। কি নাচ নাচতেন কৃষ্ণ, একটা লাড্ডু খাওয়ার জন্য। আমাদের ঘরে 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 মাখন চুরি করে খেয়েছে, আমাদের বস্ত্র হরণ করেছেন। ব্রহ্মের হাত নাই, পাও নাই, মুখ নাই, আবার বলছো তোমরাও ব্রহ্ম, ব্রহ্মের উপাসনা করো। কি জ্ঞানের কথা বলতেছে? এ তো মহা অজ্ঞানী। এইভাবে যখন বলতে শুরু করেছে, তখন উদ্ধবের জ্ঞানের সিঁড়ি ভাঙতে শুরু হলো। তো আমাদের কাছে চিঠি কেন দিয়েছেন? কারণ আমাদের সঙ্গে তো তার ছিল স্বার্থের ভালোবাসা। স্বার্থ পুরিয়ে গেছে, কৃষ্ণ চলে গেছে, তাই ফিরে আসতেছে না। থাকলে মধু, ভমর বধূ, ফুলের পানে চায়, মধু ফুরাইলে ভমর ভুলে যায়, ফুলের পানি ফিরে নাহি চায়। যতক্ষণ ফুলের মধ্যে মধু আছে, ভমরের অভাব পড়বে না। আর যখন ফুলের মধু শেষ, আর মধু খেয়ে তারপর লাথি মেরে চলে গেল। আর তোমার সখা আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করেছে। 11টা বৎসর যাকে এত ভালোবেসেছিলাম, সে এক লাথি মেরে কংসবধ করতে গেল, আর ফিরে আসলো। বলতেছেন গণিকা নির্দনারে থেকে প্রজাকুল নাহি পূজে, শক্তিহীন ভূপতি হইলে। যতক্ষণ ধরে বিদ্যা শিক্ষা লাভ হয় না, ততক্ষণই লোক গুরু সেবা করে। বিদ্যা শিক্ষা লাভ হইলে আর গুরুর দিকে ফিরে তাকায় না। যতক্ষণ বৃক্ষের মধ্যে ফল থাকে, ততক্ষণ পাখির অভাব হয় না। গাছের মধ্যে কত রকম পাখি আসে, ফল শেষ আর সেইখানে পাখি আসে না। এই তোমার বন্ধু আমাদের সঙ্গে এই রকমই ব্যবহার করেছে। এই বলতে বলতে কান্না শুরু করে দিয়েছে। একটু লজ্জা নেই, লজ্জা অনুভব হলো না যে একজন লোক এসেছে বিষ্ণু বংশের মন্ত্রী, আর তার সামনে কৃষ্ণের বন্ধু, আর আমরা কৃষ্ণের বদনাম করতেছি, আর তার কাছে আবার কাঁদতেছি। উদ্ধব তখন বলছে আপনাদের মধ্যে রাধা রানীকে, ওনাকে আগে চিঠিটা দিব। আপনাদের মধ্যে রাধা রানী কে বলুন, ওনাকে আগে চিঠিটা দিব। বলে ওই দেখো একা বসে আছেন, উনি হলেন শ্রীমতী রাধা রানী। ইনি এখন যেমন দশম দশায় পৌঁছে গেছেন। তিনি কখন যে কি বলেন, কখন যে কি করেন তা বোঝা যায় না, কোনো হুঁশ জ্ঞান নেই। শ্রী গোবিন্দের প্রেমের বিরহে এমনই অবস্থা হয়েছে, উন্মাদ পাগলের মতো। আচ্ছা যাই, তাহলে চিঠিটা দিতে যাই। উদ্ধব যাচ্ছে, চিঠিটা হাতে নিয়ে রাধারানীকে গিয়ে প্রণাম করে চিঠিটা দিবে। আর এমন সময় রাধারানীর পাকে পদ্মফুল মনে করে একটা ভ্রমর এসেছে। রাধারানীর পায়ের মধ্যে বসবে, পায়ের মধ্যে তো কুমকুম দিয়ে সুন্দর করে সাজানো আছে না, এর থেকে ফুলের গন্ধ বেরোচ্ছে।
রাধারানী বলছেন, এই ষটপদী, খবরদার আমার পায়ে প্রণাম করবি না। উদ্ধব দাঁড়িয়ে গেছে। উদ্ধবের এক নাম ছিল ষটপদী, আর উদ্ধবের ছিল 6টা উপাধি। 6টা উপাধি যার, তাকে ষটপদী বলা হয়। আবার ভ্রমরের 6টা পাও আছে, ভ্রমরের চরণ আছে 6টা, 6 পা, এই জন্য তাকে ষটপদী বলা হয়। রাধারানী উদ্ধবে ওই ভ্রমরের সঙ্গে কথা বলতেছেন, উদ্ধবকে দেখেন নাই। উদ্ধবের সর্বনাশ আমার। রাধারানী বলছেন, জানিস জানিস ওরে মধুপ, মধুপ মানে মধু পান করে ভ্রমর, মধুপ। আর হলো মথুরার রাজা, যে সেও মধুপ, কৃষ্ণ মথুরার রাজা। ওরে মধুপ, তুই তো কৃষ্ণের সখা, এই জন্য তোর রঙ কালো। আচ্ছা, উদ্ধবের তো তাই। উদ্ধব বলতে জানি, আমাকে তো সব বলতেছেন, আমাকে তো দেখেন না, চিনলেন কেমন করে? কিন্তু উনি কিন্তু উদ্ধবকে দেখে কোনো কিছু বলছেন না, বলছেন ভ্রমরের সঙ্গে মানে মনের কথা খুলে বলতেছেন, তুই যেমন কালো, তোর বন্ধুটাও কালো। তুই এসেছিস আমার পায়ে প্রণাম করতে, তোর সকার পর্যন্ত সাহস পায় না, কৃষ্ণ পর্যন্ত সাহস পেত না আমার পায়ে ধরতে। আমি যখন মান করতাম, দূর থেকে বলতো, দেহি পদ পল্লব মুদারম, সাহস পেত না। আর তুই আসছিস আমার পায়ে ধরতে, প্রণাম করতি। আর তুই আসার সময় তোর মুখটা ভালো করে ধুয়ে আসতে পারলি না? কারণ তুই যে ভ্রমরের শুষ্ণু মানে বুক, ভ্রমর যখন মধুপান করে তখন ফুলের যে কেশর, কেশর থেকে লেগে যায় তো গুফের মধ্যে হলুদ হলুদ হয়ে যায়। এই তুই তো মধুপান করে এসেছিস রে, তোর গুফের মধ্যে লেগে আছে। তোর একটু কাণ্ড জ্ঞানও নেই যে একটু মুখের যে ধুয়ে টুয়ে আসি ভালো করে। তোর উচিষ্ট মুখ নিয়ে আমার পায়ে তুই ধরবি, আমার পাটাকে অপবিত্র করবি, কথা বলতেছে। আসলে তুই হলে কৃষ্ণ থেকে দ্বিগুণ শয়তান, কারণ ও কালো, তুইও কালো, আর তুই ওর সঙ্গে বন্ধুত্ব তো করেছিস, তাহলে তুই যদি ডবল শয়তান না আসতে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করবি কেমন করে? চুরে চুরে করে না বন্ধুত্ব, তো সে আর ডবল চুর না হইলে কে ওর সঙ্গে বন্ধুত্ব করতে পারবে? তুমি আমার সখা কৃষ্ণের সঙ্গে তুমি সখাগিরি করেছো, বন্ধুত্ব করেছো, তার মানে তুমি কিন্তু তার থেকে আরো বেশি 2 নম্বর। উদ্ধব তো একেবারে থতমত খেয়ে বসে আছেন, কারণ কি বলবেন কি করবেন ভাষা কিছু খুঁজে পাচ্ছেন না, বুঝছেন? এইভাবে রাধারানী উন্মাদ অবস্থাতে ভ্রমরের সঙ্গে জল্পনা কল্পনা করে কথা বলছেন, বুঝেছেন? ভ্রমরের সঙ্গে কথা বলতেছেন। ভ্রমর তখন উড়ে চলে গেছে, উড়ে চলে গেছে। রাধারানী বিলাপ করতেছেন, আরে ভ্রমর যাইস না, যাইস না, কৃষ্ণকে এইসব কথা বলিস না, বলিস না। আরে ভাই, তুই যখন আমার বন্ধুর সখা, তুই তো আমারও সখা। দেখেন রাধারানীর সুর পাল্টে গেছে। ওরে ভ্রমর, মথুরায় গিয়ে কৃষ্ণকে বলিস না, বললে পরে কৃষ্ণ দুঃখ পাবে। আমরা কখনো কৃষ্ণকে দুঃখ দিতে যাই না, আমরা যা কিছু করি কৃষ্ণের সুখের জন্য। যদি নারী না করি তো বিধি, তাহলে পাষাণ হইতো না, এতদিনে ফেটে যেত, মরে যেত এত। কিন্তু বেঁচে আছি কেন? বেঁচে আছি কৃষ্ণের সুখের জন্য। ওরে ভ্রমর, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, আমার বন্ধুর বন্ধু যখন তুই আমার বন্ধু, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ভ্রমরের স্বভাবই তো উড়ে চলে যায়, কতক্ষণ পরে ফিরে আসে, আবার এসে গেছে ভ্রমর। তুই আমার বন্ধুর কাজ করেছিস, ফিরে এসেছিস, ভালো হয়েছে, ফিরে এসেছিস, ভালো হয়েছে। এইভাবে তিনি কথা বলতে 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 একেবারে নিস্তব্ধ। যখন দেখা যায় রাধারানীর একটু বিরহ দশা কমেছে, তখন উদ্ধব রাধারানীর চরণে প্রণাম করেছে। রাধারানীর চরণে প্রণাম করে এবার চিঠিটা দিয়েছেন, সমস্ত খবরাখবর নিয়েছেন। প্রেমী ভক্তদের সঙ্গ করতে করতে, প্রেমী ভক্তদের সঙ্গে কথা বলতে বলতে উদ্ধবের জ্ঞানের সিঁড়ি সব ভেঙে গেল। উদ্ধব হয়ে গেলেন প্রেমী ভক্ত। বলেছিল যে সকালে যাব, বিকালে আসব, কিন্তু গোপীদের সঙ্গে সঙ্গ করে তিনি তখন কৃষ্ণের লীলা স্থানগুলা দেখার বাসনা হয়ে গেল। কৃষ্ণ কোথায় কোথায় কি লীলা করেছেন, সেই লীলা অনুসারে কোন কোন স্থানের নাম কি হয়েছে, ওইগুলা দর্শন করতে ঘুরতে 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 10 মাস
सारा वृंदावन 84 कोश ब्रजमंडल 252 किलोमीटर पाए हेঁটে परिक्रमा और एक एक जगह যাচ্ছে লীলা কথা শুনছেন আর উদ্ধব ধুলায় গড়াগড়ি দিচ্ছেন आज मैं हाथ उठा करके ते हूँ मैं हूँ गई राधा रानी के मैं हाथ उठा करके ते हूँ मैं हूँ गई राधा रानी मैं हूँ गई राधा रानी के हम हूँ गई श्यामा प्यारी के मैं हाथ उठा करके ते हूँ हम हो गए राधा रानी के हाथ उठा कर हम हाथ उठा कर कहते हूँ हम हो गए राधा रानी के हाथ उठा कर कहते हूँ हम हो गए राधा रानी के कोई भला कहे कोई बुरा कहे कोई बुरा कहे कोई भला कहे कोई बुरा कहे कोई बुरा कहे अरे केने दे देव जू कहे एने दे देव जू कहे हम हाथ उठा कर कहते हूँ हम हो गए राधा रानी के हम हो गए राधा हम कल भी राधा रानी के हम आज भी राधा रानी के हम सदा रहेंगे राधा रानी के हम हाथ उठा कर कहते हो हम सदा रहेंगे राधा रानी के हम हाथ उठा कर हमें गली गली में कहते हो हम नगर नगर में कहते हो हम डगर डगर में कहते हो हम नगर नगर में कहते हो हम हो गए राधा रानी के नगर नगर में कहते हो हम हो गए राधा 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 हम नाच नाच कर कहते हो हम हो गए राधा रानी के नाच नाच कर कोई भला कहे कोई बुरा कहे और कहने दे देव जू कहे हम नाच नाच कर कहते हो हम हो गए राधा रानी के नाच नाच कर कहते हो हम हो गए राधा रानी के हम हाथ उठा कर कहते
রাধা, বলো রাধা রানী কি। উদ্ধব রাধা রানীর চরণে পড়ে দণ্ডবত প্রণাম করলেন। রাধা রানীর চরণ ধুলি মস্তকে ধারণ করলেন। সমস্ত গোপীদেরকে প্রণাম করে গোপীদের চরণ ধুলি মস্তকে ধারণ করতেছেন। এই গোপীগণ তোমরা এইভাবে তিনি নিজে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে গেলেন। জ্ঞানী ভক্ত থেকে তিনি প্রেমী ভক্ত হয়ে গেলেন। আর কি সঙ্গ ছাড়া যায়। তাই তাদের সঙ্গে কৃষ্ণ কথা কৃষ্ণ রসে থাকতে থাকতে 10 মাস গত হয়ে গিয়েছে। উদ্ধব বলছেন, হে শ্রীকৃষ্ণের প্রিয়সীগণ, এইবার আমি মথুরায় যাব। রাজকার্য ছেড়ে এসেছি, 10 মাস হয়ে গেছে। সকালে আসবো বিকালে যাব বলে কথা দিয়েছি, এখন 10 মাস হয়ে গেছে। তাই তোমাদের চরণ রেণু আমাকে একটু দাও। প্রার্থনা করছেন, বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণুমবিষ্ণসম যা সংহরি কতুদ গীতং পুনাতি ভুবনত্রয়ম। শ্রীকৃষ্ণের প্রিয়সীগণ ব্রজের যত গোপীগণ তাদের চরণ ধুলি করে উদ্ধব ধারণ। প্রার্থনা করলেন, যাহা সবার উপরে কৃষ্ণের প্রিয় আর নাই, তাহা আপনারে করে দাস অভিমান। সেই গোপীগণ কৃষ্ণের দাস অভিমান করে থাকেন। উদ্ধব নন্দ বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। বাবা, 10 মাস হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি মথুরায়। নন্দ বাবা বলছেন, দাঁড়া বাবা দাঁড়া, আমার কৃষ্ণ এই খেতে ভালোবাসে, আমার কৃষ্ণ সেই খেতে ভালোবাসে, আমি তার জন্য বানিয়ে দিব। ভগবান যেটা যেটা খেতে ভালোবাসেন ওইগুলা মা যশোদা বানিয়ে বানিয়ে তৈরি করে দিচ্ছেন। সমস্ত ব্রজবাসীগণ কৃষ্ণের প্রিয় প্রিয় বস্তু সব এনে দিতে শুরু করে। দিতে দিতে একবার রথ ভরে গেছে। রথ একেবারে ভরে গিয়েছে, এত দ্রব্য লোকে দান করেছে। এটা হলো প্রেমী ভক্তের লক্ষণ। আর জ্ঞানী ভক্ত বলে ভগবানই তো সবকিছু, সারা পৃথিবীর মালিক, তো ওকে আবার কি দিব? ভগবানই তো সারা পৃথিবীর যত ফলমূল আছে, যা কিছু আছে, তা আমরা আবার তাকে কি দিব? প্রেমী ভক্তরা দিতে একেবারে বুঝাই হয়ে গেছে, ভরে গেছে। সবকিছু নিয়ে উদ্ধব ভগবান গুণগান, রাধারানীর গুণগান, ব্রজের গোপীদের গুণগান করতে করতে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ ওই ছাদের উপর থেকে দেখতেছেন, আরে আমার সখা উদ্ধব তো আসতেছে, এবার তো সোনা সুহাগা হয়ে গেছে, এদিকে প্রেমী ভক্ত হয়ে গেছে, রাধা রাধা কীর্তন করে আসতেছে। আর আগে কিন্তু নাম শুনতে পারতো না। ব্রজের মূর্খ গোপীদের কথা আমার কাছে বলে আর কৃষ্ণ কাঁদে। কিন্তু আজকে বুঝলো এই মূর্খ গোপীদের মাহাত্ম্য কি। কৃষ্ণ খুব প্রসন্ন, সন্তুষ্ট, আমার আজকে প্রেমী ভক্ত পেয়ে গেলাম, আমার সখা এখন প্রেমী ভক্ত হয়েছে, খুব আনন্দ, সন্তুষ্ট। কৃষ্ণ দৌড়ে নামতেছেন ছাদের থেকে, সিঁড়ি ধরে গিয়ে দৌড়ে গিয়ে আলিঙ্গন করবে সখাকে, এই জন্য দৌড়ে নামতেছে। আর এদিকে উদ্ধব রাজদরবারের সামনে রথ দাঁড়া করেছেন, দাঁড়া করিয়ে তিনি নেমেছেন। কৃষ্ণ দৌড়ে এসে, সখা তুমি এতদিন পরে এসেছো বৃন্দাবন থেকে, বলে আলিঙ্গন। যেই আলিঙ্গন করছে, একটা ঝাটকা মেরেছে, কৃষ্ণকে ছাড়িয়ে দিয়েছে। এক ঝাটকা দিয়ে কৃষ্ণকে ছাড়িয়ে দিয়েছে। ছাড়িয়ে দিয়ে কি বলছে জানেন? ছাড়িয়ে দিয়ে বলছে, তোমার মতন স্বার্থপর মানুষ আমি জগতে দেখি। কি সখা, তুমি গালি দিচ্ছ? দিব না। তুমি এখানে স্বর্ণ থালায় অন্ন খাচ্ছ, আর তোমার প্রিয় ভক্তরা গাছের লতা পাতা পরে আছে, ফলমূল খেয়ে বনের মধ্যে বাস করতেছে, রুদ্রে শুকাচ্ছে, বৃষ্টির জলে ভিজতেছে, একটা মাত্র পরনের মধ্যে কাপড়। আমি এই জগতে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো স্বার্থপর মানুষ দেখি। ভগবান কিন্তু মনে মনে সন্তুষ্ট, মনে মনে সন্তুষ্ট, বাইরে দিয়ে দেখেছি। বন্ধু, তুমি আমাকে এরকম বলছো কেন? বলবো না? একবার তুমি আমার সঙ্গে ব্রজে চলো, গিয়ে দেখো ব্রজগোপীদের কি অবস্থা।
তারা প্রতিজ্ঞা করে বসে আছে যেদিনই কৃষ্ণ আসবেন তখন তিনার সঙ্গে পালিয়ে যাব। বুঝেছেন? আমি তাদেরকে কথা দিয়েছি, তাদেরই দুঃখ দেখে 10 মাস আমি বাস করেছি, তাদের সঙ্গে কথা দিয়েছি তুমি আমার সঙ্গে চলো, একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুয়ের মতো, একবার ব্রজে চলো। উত্তম কান্না 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 করে করে বলছেন, একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুয়ের মতো, একবার যে চলো, ব্রজের ঈশ্বর তোমার মনে লাগে তো থাকবে সেটাই, নইলে আসবে দ্রুত, তোমার মনে লাগে তো থাকবে সেটাই, নইলে আসবে দ্রুত, একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুয়ের মতো, একবার যদি বলো শ্যাম শ্রী যমুনা পার্কে মনে হবে, যদি বলো শ্যাম শ্রী যমুনা পার্কে মনে হবে, তবে ব্রজ গোপীর মন বেলাতে যমুনা পার হবে, তবে ব্রজ মনে বেলাতে যমুনা পার হবে, একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুয়ের মতো, যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে, যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে, তবে ব্রজ গোপীর নয়ন জলে চরণ পাখা নিবে, তবে নয়ন জলে চরণ পাখা, একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর দিনে দুয়ের মতো, তোমার দিদাম সুদাম দাম বসুদাম ডাকছে অবিরত, দিদাম সুদাম দাম বসুদাম ডাকছে অবিরত, তোমার প্রাণের বন্ধু সুবল সখা কাটছে অবিরত, তোমার প্রাণের বন্ধু সুবল সখা কাটছে অবিরত, ও একবার ব্রজে চলো, ব্রজের ঈশ্বর
জ্বালিছে চিতা প্রান্তে জীবার করে তোমার নন্দ পিতা জ্বলেছে চিতা প্রান্তে জীবার ও মাতা নন্দ রানী লয়ে লো বনি ফিরছে দারে দারে ও মাতা নন্দ রানী বনি ফিরছে দারে একবার ব্রজে চলো ব্রজে ঈশ্বর দিনে দুয়ের মতো আরে বড় দুঃখের কথা কানাই জানাই যে তোমারে বড় কথা জানাই যে তোমারে ওই গোকুলের গোপের নারী কেঁদে কেঁদে মরে ওই গোকুলের গোপের নারী কেঁদে কেঁদে মরে ওই একবার ব্রজে চলো ব্রজে ঈশ্বর দিনে দুয়ের মতো একবার উদ্ধব এত অরুণয় বিনয় করে শ্রীকৃষ্ণকে বললেন ব্রজে যাওয়ার জন্য, কিন্তু ভগবান বলছেন এই সময়ে ব্রজে যাওয়া যাবে না, কারণ জরাসন্ধ আসতেছে। অতএব এবার কি করা যায়, আগে জরাসন্ধকে সামলাই তারপরে ব্রজে যাব। এই গোপীরা যখন অন্তর্মনা থাকে তখন তারা আমাকে দেখতে পায়, যখন তারা বাহ্যদশা প্রাপ্ত হয় তখন দেখতে পায় না, তাই বিরহে কান্না করে। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে সান্ত্বনা দিয়ে বললেন, উদ্ধব তুমি এসেছো তো ভালোই হয়েছে, চলো আজকে রাত্রে আমরা যাব দুজন মিলে রাতের অন্ধকারে এক জায়গায়। কোথায় যাবেন বলা যাবে না, এখন বলা যাবে না, রাতের অন্ধকারে যাব, গুপ্ত দরজা দিয়ে পালিয়ে এক জায়গায় যেতে হবে। উদ্ধব বলছে ঠিক আছে। রাত্রি 12টায় কৃষ্ণ উদ্ধবকে নিয়ে গুপ্ত দরজা দিয়ে পালিয়ে গিয়ে কোথায় গেলেন, কুবজার বাড়ি। কুবজা ও সুন্দরী দরজা খুলো। কুবজা দরজা খুলেছে, দেখে কৃষ্ণ এসেছে। কি ব্যাপার, ওই যে বলছিলে না তুমি তোমার বিয়ে করার সময়, আজকে সেই লগ্ন, সেই শুভ দিন, আজকে তোমাকে বিয়ে করবো, যাও স্নান করে আসো। এমনি কুবজা তাড়াতাড়ি গিয়ে স্নান করে এসে সুন্দর বেশভূষা নিয়ে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে একেবারে কুবজার পালকের মধ্যে বসে গেল। বাস, কুবজার সঙ্গে মিলন হলো, কুবজা শ্রীকৃষ্ণের প্রিয়সী হলেন, আর ওই রাত্রি উদ্ধার হয়ে চলে গেলেন নিত্য ভাবে। পরীক্ষিত মহারাজ বলছে, গুরুদেব এত বড় আশ্চর্য কথা, কুবজার তো কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ছিল না, কুবজার ছিল আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, তাহলে সে উদ্ধার হলো কেমন করে? ভগবান বলেন, এই সুখদেব বলছেন, যারে কুবজা কি আর তোমার আমার মতো সাধারণ পুরুষ লোককে চেয়েছে নাকি? কুবজা ভগবানকে চেয়েছে, ভগবানের সঙ্গে মিলন হয়েছে, জীবাত্মা পরমাত্মার মিলন হয়েছে, তাই তার এতে কোনো দোষ নেই, তার সতীত্ব হরণ হয় নাই, সে ব্যভিচারিণী হয় নাই, তাই সে ভগবত ধাম গমন করেছে। আচ্ছা, এবার কি করতে হবে? অক্কুর মশাইকে হস্তিনাপুরে পাঠাও। হস্তিনাপুরে আমার বিষাক্ত ভাইয়েরা নাকি খুব কষ্টে আছে, একবার দেখাও তো। এই তিনি খবর পাঠাইলেন, গেলেন, গিয়ে দর্শন করলেন, দর্শন করে আসলেন, দেখলেন যে পঞ্চপাণ্ডবরা বড় কষ্টে আছে। কুন্তী দেবী অক্কুরের কাছে বললেন, অক্কুর
তুমি একবার কৃষ্ণকে বলিও আসতে। 10টা বাঘের মধ্যে একটা হরিণী পড়লে যেই অবস্থা হয়, আমি কিন্তু সেই অবস্থায় আমার পোলাপানকে নিয়ে আছি, ছেলেকে নিয়ে আছি। অতএব একবার বলিও কৃষ্ণকে আসার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যাবেন কেমন করে? এইদিকে যে জরাসন্ধু 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে আসতেছে মথুরা আক্রমণ করার জন্য। 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে আসতেছে, অর্থাৎ 53,26,110 জন সৈন্য। চতুর্দিকে মথুরা ঘেরাও করে নিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন মাত্র 15 বৎসর। মথুরাতে সেই রকম কোন বড় বীর যোদ্ধাও নেই, তেমন কোন অস্ত্রশস্ত্রও নেই। আর সেইখানে এখন 53,26,110 জন লোকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। মথুরা থেকে একটা পিঁপড়া বেরোতে পারবে না। চিন্তা করছেন এখন আমি কি করি, উপায় কেমন করে আমার নিজজনকে বাঁচাইব? অস্ত্র নাই, শস্ত্র নাই, যুদ্ধ করবো কি দিয়ে? তখন রাত্রিবেলা ভগবান আকাশের দিকে তাকাচ্ছেন, এমনি অস্ত্র আসা শুরু হয়ে গেছে। দিব্য রথ, দিব্য ঘোড়া, দিব্য সারথি, দিব্য অস্ত্র সব আসা শুরু হয়ে গেছে। কৃষ্ণ এক রথের মধ্যে উঠলেন, বলরাম এক রথের মধ্যে উঠলেন, আর উঠে রওনা হয়ে গেলেন সকালবেলা কয়েকজন সৈন্য নিয়ে। শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে করতে জরাসন্ধুর 23 অক্ষৌহিণী সৈন্যকে শেষ করে দিলেন। একমাত্র জরাসন্ধু জীবিত আছে, ছেড়ে দিয়েছেন। জরাসন্ধু বলছে আমাকে বধ করো, আমাকে বধ করো। আরে না না, তুমি আমার মামার শ্বশুর, তোমারে বধ করলে হয়। ছেড়ে দিয়েছে। এই অপমান নিয়ে গিয়ে সহ্য করতে পারছেন না। আমি কৃষ্ণ বলরামের কাছে হেরে গেলাম, আবার 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে যাব, তার সঙ্গে যুদ্ধ করব। এইভাবে যুদ্ধ করতে করতে 17 বার। তো 15 বছর বয়স থেকে যুদ্ধ আরম্ভ হলো, 17 বছর যুদ্ধ, 17 বার যুদ্ধ, 17 বছর। কত হলো কৃষ্ণের বয়স? 32। 18 বার যুদ্ধের সময় নিয়ে আসছে বেশ কিছু ব্রাহ্মণ, সাধুরা সঙ্গে করে নিয়ে আসছে। কৃষ্ণ দেখলেন যে এইবার তো আর যুদ্ধ করা যাবে না। সাধুদেরকে যদি সাধুর উপর বান পড়ে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে। এইদিকে কাল যবন আসতেছে যুদ্ধ করার জন্য। চিন্তা করছেন এখন আমি কাল যবনকে আটকাবো। কাল যবনের সঙ্গে 3 কোটি ম্লেচ্ছ, 3 কোটি ম্লেচ্ছ নিয়ে আসতেছে কাল যবন যুদ্ধ করার জন্য। আর জরাসন্ধু আসতেছে আবার 53,26,110 জনকে নিয়ে যুদ্ধ করতে। এখন এদেরকে আটকাবো না ওদেরকে আটকাবো? এদের সঙ্গে যুদ্ধ করতে গেলে ওরা সব লুটপাট করে মথুরা শেষ করে চলে যাবে, ওদেরকে আটকে গেলে এরা নিয়ে যাবে। এখন কি করি? উপায় কি করি? উপায় কি করে চিন্তা করে পাচ্ছেন না কিছু ভগবান। তখন তিনি বিশ্বকর্মাকে ডাকলেন। বিশ্বকর্মা ওই ভারতবর্ষের পশ্চিম দিকে আরব সাগর, ওই সাগরের মধ্যে না একটা দ্বীপ উঠেছে। ওই দ্বীপ কিন্তু কেউ জানে না, কোনো রাজা দখল করে নাই। তুমি গিয়ে ওই দ্বীপের মধ্যে ঘর বাড়ি বানাও। আজকে রাত্রের মধ্যে, এক রাত্রের মধ্যে ঘর বানাতে হবে। পুরা দ্বীপ ভর্তি করে ঘর বানাও, সব স্বর্ণের ঘর হবে। আমার মথুরা যেরকম রাজগদ্দি, রাজ সিংহাসন সব ওই রকম রাজ তৈরি কর। বিশ্বকর্মা গিয়ে কাজ শুরু করে দিয়েছেন। ভগবান যুগমায়াকে বলছেন, যুগমায়া, আমার এই মথুরা মন্ডলে যতজন ঘুমিয়ে আছে রাতের, ওরা ঘুমন্ত অবস্থায় এখান থেকে নিয়ে ওইখানে রেখে দাও। একেবারে বিছনা সহ, পালং সহ, যে যেভাবে ঘুমিয়ে আছে নিয়ে ওখানে রেখে দাও। এবার যুগমায়া ভগবানের আদেশ অনুসারে মথুরা থেকে সবাইকে নিয়ে ওখানে রেখে দিয়েছে। ভোর হতে না হতে এদের ঘুম ভেঙেছে, দরজা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, ঘুমাইছে এক জায়গায়, আরেক জায়গায় গিয়ে পৌঁছে গেছে, দরজা পাবে কোথায় খুঁজে? আরে ভাই, দুয়ার কাহা হে, দুয়ার কাহা? এই জন্য তার নাম দ্বারকাপুরী। দ্বারকা নামটা পড়লো কেন? দুয়ার কাহা, দুয়ার কাহা, খুঁজে পাচ্ছে না।
খুঁজতে খুঁজতে এই জন্য দ্বারকাপুরী নাম হল। ভগবান বললেন আর চিন্তা নেই, এইবার কালযবনকে মারার জন্য ভগবান প্রস্তুত। এমন সময় দেবর্ষী নারদ আসছেন, প্রভু কালযবন আপনার হাতে মরবে না, কালযবন আপনার হাতে মরবে না, তবে আপনার ভক্তের কাছে মারা যাবে। সেই ভক্ত হলো মুচুকুন্দ। সেই মুচুকুন্দ কোথায়? ও গোয়ালিয়ায় থাকে, রাজস্থানে। রাজস্থানে গোয়ালিয়ায় চম্বল নদীর তীরে ধবলগিরি পর্বতের গুফার ভিতরে আছে। আপনি ওখানে চলে যান, তাহলে এই কালযবন মরে যাবে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ তো যুদ্ধ না করে দৌড়তে শুরু করেছেন। আরে রণছুর, দাঁড়া দাঁড়া রণছুর। কৃষ্ণের এক নাম হলো রণছুর। রণ ছেড়ে দিয়ে দৌড়তেছেন। গিয়ে কি করতে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে দেখেন মুচুকুন্দ ঘুমিয়ে আছে। মুচুকুন্দর উপরে ভগবানের সাদা হলুদ উত্তরী দিয়ে ভগবান লুকিয়ে গেছেন। কালযবন চিন্তা করছে কি, এই তো কৃষ্ণ দৌড়ে এসে হয়রান হয়ে গেছে, পরিশ্রান্ত ক্লান্ত ঘুমিয়ে পড়ছে, কিন্তু ঘুমন্ত অবস্থায় কাউকে বধ করতে নাই। এটা কাপুরুষ, আমি তো বীর পুরুষ, তো আমি তাকে লাথি মারব, ঘুমের থেকে উঠবে তখন তাকে মেরে দিব বলে দিয়েছে। কৃষ্ণ মনে করে মুচুকুন্দকে লাথি, আর মুচুকুন্দের ঘুম ভেঙে যেমনে তাকিয়েছে, চৌকের দৃষ্টি পড়া মাত্র ভস্য হয়ে গেছে, শেষ। কারণ মুচুকুন্দ বহুদিন যাবৎ স্বর্গের রাজ্য তিনি পরিচালনা করেছিলেন। দেবতারা যখন কার্তিককে সেনাপতি রূপে পেলেন, তখন বলছেন আমরা কার্তিককে পেয়ে গেছি, আর স্বর্গ রক্ষার জন্য তোমার দরকার নাই, যাও তুমি তোমার রাজ্য করো। রাজ্যে কোথায় যাবো, আর আমার বংশের কেউ নাই, আমার রাজ্যও নেই, কারণ আমার ঘুম পাচ্ছি, আমাকে আশীর্বাদ দাও যাতে আমার ঘুমন্ত অবস্থায় ক্ষুধা লাগে না, পিপাসা লাগে না, মলমূত্র ত্যাগের কোনো বেগ আসে না, কোনো পশু পাখি জানোয়ারে আমাকে খায় না, আমার কাঁচা ঘুম যে ভাঙ্গাবে তার উপরে দৃষ্টি পড়া মাত্র সে যেন ভস্য হয়ে যায়। এই বরের কারণে কালযবন মারল। কালযবন মারার পরে কৃষ্ণ এবার বেরিয়েছেন গুফার থেকে। মুচুকুন্দ ভগবানকে প্রণাম করলেন। ভগবান বলেন, মুচুকুন্দ তুমি যখন রাজা ছিলে, তুমি তো বহু যুদ্ধ করেছো দেশ জয় করার জন্য, অনেক মানুষ মেরেছো, এতে তোমার অপরাধ হয়েছে, অতএব তুমি তীর্থ ভ্রমণে যাও, তীর্থ ভ্রমণ করে এই পাপকে নাশ করো। বলে ভগবান আসলেন, 3 কোটি ম্লেচ্ছের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মারলেন। তারপরে তিনি মথুরার যত ধন সম্পত্তি আছে সমস্ত ধন সম্পত্তি রথের মধ্যে বুঝাই করে রওনা হয়েছেন, দ্বারকার দিকে যাবেন। আর জরাসন্ধ আসতেছে মথুরা আক্রমণ করার জন্য। মধ্য রাস্তায় বাঁধল যুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন, দেখলেন যে এখন আর সাধু বৈষ্ণব ব্রাহ্মণরা আসছে যুদ্ধে, পারা যাবে, পালাও। ভগবান দৌড়তে দৌড়তে প্রসেন নামক পর্বতের উপরে গিয়ে উঠেছেন, আর জরাসন্ধ দিয়েছে আগুন লাগিয়ে পর্বতে, যাক পুড়ে মরে যাক। চতুর্দিকে আগুন লাগিয়ে দিয়েছে, আর ধু ধু করে সমস্ত পাহাড় একবার দাওয়া নলে পুড়তে শুরু হয়েছে, ধুমায় অন্ধকার। বলছে কৃষ্ণ বলরাম তো পুড়ে মরে গেল। আর কৃষ্ণ বলরাম ওখান থেকে 1 লাফ দিয়েছে, একেবারে দ্বারকায় গিয়ে পৌঁছে গেছে। দ্বারকায় পৌঁছে গেছে। দ্বারকায় পৌঁছে যাওয়ার পরে এবার বলরামের বিবাহ ব্যবস্থা করা হলো। বলরাম রেবতীকে বিবাহ করলেন। বলরাম রেবতীকে বিবাহ করলেন। বিয়ে করার পর এইবার শ্রীকৃষ্ণের বিয়ের পালা। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 33 বৎসর।